আমি এসে গেছি। আয় আয় আয়। কিরে, মরে গেছিস না বেঁচে আছিস? নিজের বাচ্চার সঙ্গে দেখা না করে আমার সঙ্গে দেখা করতে চলে এলি। আই লাইক ইট। তুই যদি বাঘ হোস, আমিও বাঘ। কিছু বুঝলি? হয়ে যাক লড়াই। স্যার কিছু করুন স্যার। দরজা থেকে নিচে ফেলেছিলিস তুই, ওর ধুতি খুলিয়ে ওকে আন্ডারওয়্যার পরিয়ে নাচিয়েছিলিস তুই। এখন আমাকে কেন বলছিস? আমি কি করেছি? আমি কিছু জানি নাকি? ওদের মধ্যে আজকে একজন মরবে, যে বেঁচে যাবে তাকে আমরা অ্যারেস্ট করে নেব, কিন্তু যে রক্তটা বইবে সেটার দায় তোরই হবে। এই, কোথায় পালালো? এই, ওদের কেন মারছিস? সাহস থাকলে আমায় মার। আয়। শোনো সবাই, এখন থেকে যদি তোমাদের গ্রামের নাম কেউ জিজ্ঞাসা করে, একদম টেওড়া টেওড়া বলবে না। যেমন কুরুক্ষেত্র, তেমনি এটা ড্যানির ক্ষেত্র বা ভীমলার সমাধি, নায়কের স্মৃতি, এরকম কোনো নাম বেছে নাও। আরে নায়ক বলা হয় ভগবান সবাইকে বাঁচায়, তুই তো এদের ভগবান, এখন তোকে কে বাঁচাবে? কি কপাল এদের মাইরি।
সামলাও নিজেকে, সামলাও তুমি। আবার মরতে চাস নাকি? হ্যাঁ, ওই দেখো, মনে হচ্ছে যেন স্বয়ং ভগবান পাহাড় থেকে নেমে আমাদের মাঝে এসেছেন সবার রক্ষা করার জন্য, পাপের বিনাশের জন্য। এবার দেখি এই মহাশক্তিকে আটকায় কে। সূর্যের সীমা কিন্তু ছাড়িয়ে গেছে। এবার হবে এখানে তাণ্ডব, বিধ্বংসী তাণ্ডব। মেরে ফেলো ওকে। আজ ভগবান ছাড়া কেউ তোমায় আটকাতে পারবে না। মারো ওকে। মেরে ফেলো ওকে। মেরে ফেলো। ওঠ শয়তান ওঠ। ভীমলার মাথা চাই বলছিলি না? আমি তোর মাথা ফাটাবো। মনে রাখবি, নায়ক মানে হিরো। হিরো। কাল থেকে এই গ্রামের নাম কি হবে জানিস তুই? ভীমলার গ্রাম। নায়কের সংগ্রাম। তোকে শেষ করেই এই যুদ্ধে হবে বিরাম, কারণ নায়ক মানে হিরো। দিদিমণি, দাদা, দাদা, আরে দাদা, দিদিমণি এখানে দাঁড়াও। বল, দিদিমণি তুমি এখানে দাঁড়াও। টাকা নাকি আর কত জন আছে তো? চেষ্টা করো, সামনে এগিয়ে যাও না। যেতে দাও আমায়। আমার কথাটা একবার শোনো। আমি বলি তোকে, দাঁড়া বলছি। আহ! এই! ছেড়ে দাও। আহ! কি হলো? দিদিমণি, শেষ হয়ে গেল তোর দল। তোর জীবনে শেষ আমি। আমার সাথে লড়বি, নায়কের সাথে লড়বি। তুমি ছেড়ে দাও আমাদের আমাকে। নায়ক, ভীমলা ওকে নায়ক, আমি ছেড়ে মনে দাও। রাখবি। দাদা, এই, চুপ কর, তুই কে? বিপদে আপনি সাহায্য করবেন বলেছিলেন দাদা। আমার উপর বিপদ ঘনিয়ে এসেছে দাদা। খুব বড় বিপদ। আমাকে সাহায্য করো না। আপনি আমাকে জীবন দিয়েছিলেন, আর সেই জীবনই আপনি কেড়ে নিতে চাইছেন দাদা। আপনি কথা দিয়েছিলেন যে সারা জীবন আপনি আমাকে রক্ষা করবেন। আজ আপনি আমার সিঁথির সিঁদুর মুছাতে চাইছেন দাদা। ও আমার স্বামী দাদা। আমার বোনটি তুই এখানে? জঙ্গল মাতা আমায় এই দিক নির্দেশ করেছেন যে সংকটের সময় আমি নিজেকে সমর্পিত করে দেব। নিজেকে সমর্পণ করলাম। জঙ্গল মাতা আমায় এই আজ্ঞাই দিয়েছেন যাতে সংকটের সময় নিজেকে সমর্পণ করতে পারি। সমর্পণ করলাম। যা ঘটে গেছে সব ভালো হবে।
তোর স্বামী? বন্টি এ তোর স্বামী? আরে কোন এমএলএ এমপির নম্বর নয়, শুধু আমার বোনের একটি ছবি রেখে দিলেই না, সেদিন তোকে আমি ছেড়ে দিতাম গাধা। হাট! ছি! প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়ে গেল আমার। বোন, ক্ষমা করে দে, ক্ষমা করে দে বন্টি। দাদার এই ভুলটা ক্ষমা করতে পারবি? দয়া করে ক্ষমা করে দিস আমায়। নিয়ে যায় কে, নিয়ে যায় কে। সুখে থাক তোরা, ভালো থাকিস তোরা। নিয়ে যা, নিয়ে যায় কে। যে জঙ্গলে এসে তোমার প্রাণ বাঁচিয়েছিল সেই এ? হ্যাঁ, আজও আমার দাদা আমাকে রক্ষা করলো। এবার তুমি কি করবে বলো? ড্যানি তোমাকে কাটারি দিয়ে মেরেছিল নায়ক? না স্যার, তাহলে? বাজারের ভিড়ে বোঝা যায়নি, বোধহয় পেরেক ছিল। পেরেক? হ্যাঁ, পেরেক। দুবার পেরেকই ঢুকলো? দুবারই বুঝতে পারিনি স্যার। এ একটু অসাবধানী স্যার। তা একটু আছি। স্যার, আমি মদ খাই স্যার। রাত্রে পুরো বোতল না খেলে আমার ঘুম আসে না। সেদিন রাতে আমি নিজেই বলেছিলাম যে মদ না খেলে আমি মরে যাব। শুনেছি ড্রিঙ্ক করলে মানুষে ঘুমিয়ে পড়ে, না ড্রিঙ্ক করলে কি মানুষে মরে যায়? আমি ওকে মিথ্যে বলেছিলাম স্যার। তো তারপরে ও কি বলেছিল? আমার কথা বিশ্বাস করে ও পেগ বানিয়ে দিয়েছিল। ওটাকেই খেয়ে তুমি বাচ্চাটাকে কিডন্যাপ করেছিলে? না স্যার, তাহলে? ওই যেদিন আমার ওয়াইফ অ্যারেস্ট হয়েছিল সেদিন ওই আমার বাচ্চাকে সামলেছিল। ওয়ান নাইট, এক রাতের জন্য। অসাধারণ মানুষ স্যার। ওর মা ছিল না বলে সারা রাত ওই বাচ্চাটার দেখাশোনা করেছি। কি অসাধারণ মানুষ তুই! কোলে তোলা বাচ্চাদেরকে তুই কিডন্যাপ করিস, হ্যাঁ? কিন্তু ভালো লাইটিংয়ে দারুণ ভিডিও তুলেছিস, কি করে করলি এটা? কলের জায়গায় রেকর্ডের বাটনটা হয়তো টিপে গিয়েছিল। শোনো স্যার, এই চেয়ারে আমি কত বছর জাজ হয়ে বসে আছি? 20 ইয়ার্স স্যার। 20 ইয়ার্স, 20 বছর, 20। আমার সাথে কথা বললে একটু ভেবেচিন্তে কথা বলো ভাই। ও এই ধরনের কাজ আগেও করেছে স্যার? স্যার, আমিও কয়েকবারই ভুল করেছি, সত্যি বলছি। আমিও বেশ কয়েকবার স্যার নিজের ফোন থেকে এই ধরনের ভুল করেছি। ওহো, তোমরা খুব ভালো প্ল্যানিং করে এসেছো এখানে। আমার সামনে বসে মিথ্যের পর মিথ্যা কথা বলে যাচ্ছ। তুমি আমার কথা বুঝতে পারছো? আমাদের কথা আপনাকে বিশ্বাস করতে হবে স্যার। আরে বাচ্চা ছেলে পুলে স্যার। বাচ্চা স্যার, মানে? বাচ্চার বাবা স্যার। সব শয়তান আমার সামনে বসে থাকলে নিজেদেরকে বাচ্চা হিসেবেই দেখায়। কি করি? আর তোমরা কোনোদিনও আর মুখ দেখাবে না। যাও এখান থেকে। কি হলো? বেঙ্গল পুলিশ। ওই
বড় স্যার ডেকেছিল তাই। কে? আইজি স্যার? তার চেয়েও বড়। তাহলে এই স্যারের সঙ্গে কি কাজ তোর? শহরের নামী লোকেদের সাথে চেনাশোনা থাকাটা ভালো, তাই। নাম এই লোক, বোধহয় ভুল করছিস তুই। ড্যানিয়েল শেখর। ভীমলা নায়ক। লাস্ট টাইম যেটা বলেছিলিস আবার বল। নায়কের মানে হিরো। হিরো।